আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার। সিনেমাতে আমার আগ্রহ। বাবা সিনেমা দেখা হয় না, এখনো দেখা হয়নি? একটা দেখা হয়নি। তাহলে কিভাবে আগ্রহটা আসলো? আর শাহরুখ খানের মুভি দেখে। আমি বাংলা আগের মুভিগুলো দেখি না। আচ্ছা, পছন্দের অভিনেতাকে? আমিন খান। অবশ্যই আমার অবশ্যই হ্যাঁ, আমিন খান। একটা সত্যিকারের মানুষ হোক, এটাই সবচেয়ে বড় স্বপ্ন। আমি তো মানুষ। এর চেয়ে বড় সত্যি কি এর আগে কখনো ওদেরকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে আসা হয়নি, সুযোগ হয়নি, এই প্রথম নিয়ে আসলাম। দুজনেই খুব এক্সাইটেড, অনেক। বেশ করে ছোটটাও এক্সাইটেড, বড়টাও খুব এক্সাইটেড। অনেক excited। কেমন লাগছে তোমাদের আজকে এখানে? অনেক ফার্স্ট টাইম বাবার ফ্যান্ডমটা দেখলাম, অনেক বড় স্টারডম। আর আমি Like- দেখলাম এত বড় এত ফ্যান, আজকে বুঝলাম আমার বাবা কত বড়। বাবার উপস্থাপনা কেমন লেগেছে? আমার বাবা অনেক বেস্ট পাপা ইন দ্য Best ওয়ার্ল্ড। বাবা। সবসময় টিভিতে দেখেছি বাবার এই উপস্থাপনা, আজকে লাইভ দেখলাম। সো এটা এতটাই ভালো এক্সপিরিয়েন্স লাগলো যে আমি ডিসক্রাইব করা যাবে না। বাবাকে তো সুপার হিরো বললে বা হচ্ছে আরো অনেক প্রশংসায় ভূষিত করে, বাবার পথে এগোনোর ইচ্ছা আছে কিনা, বা কি লাইফের গোলটা কি আসলে? আমার লাইফের গোল যত আমার বড় বাবার- হোক, বাবার থেকে বড় কোনো হওয়া যাবে না। সিনেমা আমার তুমি সিনেমা রিলেটেড কোথাও না। যাবা কিনা বাবার মতো? বাবা সিনেমা রিলেটেড গেছে, আমি বাবার উপর যেতে পারবো না। সো আমার যে লাভ নেই এখানে। হ্যাঁ, আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা। হ্যাঁ, কি? আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল। অনেক বড় কথা। সিনেমায় আগ্রহ আছে কিনা, সিনেমা করার? জাস্ট আমার আগ্রহ আছে। আমার আগ্রহ আছে। সিনেমাতে আমার আগ্রহ। বাবা সিনেমা দেখা হয় না, এখনো দেখা হয়নি? একটা দেখা হয়নি। তাহলে কিভাবে আগ্রহটা আসলো? আর শাহরুখ খানের মুভি দেখে। আমাদের আমিন খান থাকতে শাহরুখ খানের মুভি দেখো? আমি বাংলা আগের মুভিগুলো দেখি না। আচ্ছা, পছন্দের অভিনেতাকে? আমিন খান। আচ্ছা, হচ্ছে। অবশ্যই আমার অবশ্যই হ্যাঁ, আমিন খান। অবশ্যই আমার ড্যাড, নো ডাউট। সুপার হিরো। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, আমি আর একটা। ও অ্যাক্টিং খুব প্রেফার করে। এর মধ্যে অনেকগুলো টিভিসিও করেছে, জানি না বড় হয় কি হবে, দেখা যাক। একটা সত্যিকারের মানুষ হোক, এটাই সবচেয়ে বড় স্বপ্ন। আমি তো মানুষ। এর চেয়ে বড় স্বপ্ন আমি দেখি না। ওরা বড় হয়ে যেটা হতে চায় সেটাই হোক। আর সেক্ষেত্রে আপনার কোনো ইচ্ছু থাকবে না, তাদের উপরেই পুরোটা ছেড়ে দিলেন? আমি সম্পূর্ণ তাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি ওদের উপর কখনোই প্রেশার ক্রিয়েট করি না। ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায়, আমাদের ইচ্ছা ছিল ও মেডিকেল সায়েন্সে পড়বে, কিন্তু ওর ইচ্ছা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। ওর ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং করা। ইঞ্জিনিয়ারিং পড়া? হ্যাঁ। সো এখন ওদের উপরে ছেড়ে দিচ্ছি, ওরা বড় হয়ে যাওয়া হয় হোক, অসুবিধা নেই। কোনো প্রফেশনই ছোট না যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে। সব প্রফেশনই অনেক বড়। আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই অভিনয় করার, বাট আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে আমি বড় হয়ে আমার যত স্কিলস নিজে ডেভেলপ করেছি ওইটাতে যেন আমার বাবার এই স্টারডমটা সবসময় আগে রাখতে পারি। প্রত্যেকটা অ্যাসপেক্ট দিয়ে, সেটা প্রোডাকশন হোক, সেটা বিজনেস হোক, যে কোনো দেশ থেকে হোক, শুধু শুধু ফিল্ম থেকেই না, সব দিক দিয়ে। এটি আমার একমাত্র গোল। আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার। আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার। সন্তানের চোখে অবশ্যই বাবা লাস্ট সুপারস্টার। হ্যাঁ। আমিন ভাই, আরেকটু যদি জানতে চাই, পরিবার নিয়ে খুব সম্ভবত মিডিয়ার সামনে খুব একটা আশা হয় না। না, খুব একটা আশা হয় না। সেক্ষেত্রে আজকে পেয়ে গেলাম পরিবার সহ। সেক্ষেত্রে নতুন একটা চমকই বলবো, আমরা তো কাজের চমক পাচ্ছি না, এদিক থেকে আরেকটা চমক আসলে পেয়ে গেলাম। কি বলবো মিলিয়ে? চমক মাঝে মাঝে আসে কিছু কিছু, যেমন কিছুদিন আগে একটা ছোট্ট একটা টিভিসি লঞ্চ করেছি, সেখানে দেখলাম প্রচণ্ড রকম ফিডব্যাক। সামনে আরেকটি এরকম বিগেস্ট কামব্যাক। আসবে হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে, নতুন আরেকটি চমক নিয়ে। দেখা যাক। আপনাদের অরিজিনাল যে জিনিসগুলো ছিল সেগুলো এখনো যে রিক্রিয়েশন তো করছেন, যেমন বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা দেখলাম, আবার এগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করছে দর্শকরা। সেক্ষেত্রে সামনে কি এরকম আরও নতুন চমক পাবো? সামনে আরেকটা শুটিং আমি আগামীকালকে যাচ্ছি, সেটি হচ্ছে চর ফ্যাশন। মানে লোকেশনটা খুবই সুন্দর লেগেছে, এই জন্য একটি ভালো কাজ করবার জন্য আমি চিন্তা করছি না ওখানেই যাব। তো আগামীকালকে যাচ্ছি, আশা করি নেক্সট উইকে একটা ভালো কিছু দেখবে দর্শক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তো এতদিন মনে করতাম যে হয়তো অভিনয় থেকে অনেকটা দূরে ছিলাম অন্য কাজের কারণে, কিন্তু মানুষ দেখি না এখনও প্রচণ্ড রকম ভালোবাসে, মনের আবেগের কথা বলে। তখন মনে হয় যে না, আবার মনে হয় দেখি না শুরু করা যায় কি না। সেই শুরুটা কবে আসলো? দেখি যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই অবশ্যই কাজ শুরু করব।